সো হ্যালো সকলে, চলে এলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআইতে। এবং আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। বিকজ কেন? কারণ থাম্বনেইলে দেখে তোরা বুঝেই গেছিস যে বায়োসায়েন্সের উপরে কিছু একটা আছে। ঠিক আছে, মানে আগের বছরও যারা মাধ্যমিক 2025 যারা দিয়েছিল তাদের সময়ও আমি বিভিন্ন ভিডিও বানিয়ে দিয়েছিলাম বায়োসায়েন্সের উপরে, ইকো সায়েন্সের উপরে, আর্টসের উপরে, কমার্সের উপরে, পিওর সায়েন্সের উপরে অলসো। সেখানে বায়োসায়েন্সের ভিডিওটা সব থেকে বেশি ভিউ হয়েছিল, প্রায় 27,000 ভিউ, মানে 26,000 হয়েছিল। আমি এবারে দেখলাম যারা এবারে মাধ্যমিক দিয়েছে তারা আমার আগের বছরের ভিডিওটা, বায়োসায়েন্সের ভিডিওটা দেখছে, যার ফলে হঠাৎ করেই 1,000 ভিউ হঠাৎ করেই চলে এলো। কিন্তু আমি বলি, আমি এই ভিডিওটা করছি কারণ কি প্রত্যেক বছরে কিছু না কিছু চেঞ্জ আসে। ঠিক আছে, নিয়মে সাবজেক্ট কম্বিনেশনে চেঞ্জ আসে, নিয়মে চেঞ্জ আসে, নতুন কোনো সাবজেক্ট ইন্ট্রোডিউস হয়, পুরনো সাবজেক্ট কিছু বাদ পড়ে যায়, অনেক ব্যাপার আছে। তাই জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। তো তোদের যাদের বায়োসায়েন্স, যারা এখন মাধ্যমিক এই 2026-এ যারা মাধ্যমিক দিয়ে দিবি, এই যাদের মাধ্যমিক পরীক্ষা তোদের জাস্ট শেষ হলো, তোরা এখন কি সাবজেক্ট নিবি না নিবি সেই নিয়ে অনেক কনফিউজড। অনেক রকম অনেক কথা শুনছি সেদিক থেকে, এ সেই বলছে, ও সেই বলছে, বন্ধুরা এই বলছে, দাদারা এই বলছে, দিদিরা এই বলছে, পাশের বাড়ি কাকু কাকিমা এই বলছে, অনেকে অনেক কিছু বলছে। এবার তোরা কনফিউজ আছিস, তো এই কনফিউশন দূর করাটা দরকার। তার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখে নে। ঠিক আছে, এই ভিডিওতে যা যা বলবো A to Z একদম অথেন্টিক, A to Z একদম রিয়েল, অ্যান্ড এগুলোকেই ফলো করে তোরা ডিসিশনটা নে। ঠিক আছে, তো চলো আজকের যে ভিডিওটা মেনলি সেটা হচ্ছে কিসের উপরে? বায়োসায়েন্সের উপরে। বায়োসায়েন্স, ঠিক আছে, মানে এটা একটা কম্বিনেশন। আলাদা কম্বিনেশন টোটাল কটা আছে? আমাদের টোটাল 5টা কম্বিনেশন আছে। কি কি? পিওর সায়েন্স, বায়োসায়েন্স, ইকো সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্স। তার মধ্যে এটা সব থেকে ফেমাস কম্বিনেশন যেটা বর্তমানে চলছে সেটা হচ্ছে বায়োসায়েন্সটা। ঠিক আছে, অনেকে বলে বায়োসায়েন্স নেবো। এবার বায়োসায়েন্সে কি থাকে, বায়োসায়েন্স জিনিসটা কি, খায় না মাথায় দেয়, বায়োসায়েন্সে কি কি সাবজেক্ট আছে, কি কি সাবজেক্ট নেই, বায়োসায়েন্সে কত রকমের সাবজেক্ট কম্বিনেশন হয়, সেগুলো আজকে টোটালটা এই ভিডিওর মধ্যে দিয়ে তোদেরকে বলে দেবো। ঠিক আছে, ওকে, তো চলো তোরা দেখ আগে, ফার্স্ট অফ অল বোঝ। আচ্ছা, এবার এই ভিডিওটা তোরা যারা দেখবি তারা ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের স্টুডেন্ট, বিভিন্ন স্কুলের বিভিন্ন জায়গার স্টুডেন্ট। ঠিক আছে, ওকে। এবার বায়োসায়েন্সকে আরো দুটো নামে বলা হয়। কি? একটা হচ্ছে কম্বাইন্ড সায়েন্স, কম্বাইন্ড সায়েন্স বলা হয়। আবার আরেকটা নামও বলা হয়, সেটা হচ্ছে আদার সায়েন্স। কম্বাইন্ড সায়েন্সও বলা হয়, আদার সায়েন্সও বলা হয়। ঠিক আছে, বায়োসায়েন্সকে। ঠিক আছে, বেসিক্যালি বায়োসায়েন্স বলেই বলা হয়, কিন্তু কিছু কিছু স্কুল এটাকে আদার সায়েন্স বলে তাদের ভর্তির ফর্মে আদার সায়েন্স লিখে রাখে, কিছু কিছু স্কুল তাদের ভর্তির ফর্মে কম্বাইন্ড সায়েন্স লিখে রাখে। তো যার যেরকম হবে সেরকম ভাবে বলে রাখে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে বায়োসায়েন্সে কি কি সাবজেক্ট থাকে, এটা সবার আগে ক্লিয়ার হওয়া দরকার। নাম্বার ওয়ান বেঙ্গলি। এবার তোরা বলবি হ্যাঁ বেঙ্গলি তো থাকে, বাংলা তো থাকেই, অবভিয়াসলি কম্পালসারি সাবজেক্ট, ডেফিনেটলি কম্পালসারি সাবজেক্ট, এটা কম্পালসারি সাবজেক্ট। নাম্বার 2 ইংলিশ, এটাও কম্পালসারি সাবজেক্ট। মানে ওভারঅল এইচএস এ সে তুই সায়েন্স নে, আর্টস নে, কমার্স নে, যেটাই নেই, বাংলা ইংরেজি কম্পালসারি সাবজেক্ট। এবার এই দুটো ছাড়া আর কটা সাবজেক্ট লাগবে? 4টে। কি কি দেখো। এবার তোরা চলে আয় 3 নম্বর, ওকে, বায়োলজি। এবার বায়োলজি, তোরা বায়োলজি কি কম্পালসারি? বায়োলজি বায়োসায়েন্সে কম্পালসারি সাবজেক্ট, মানে বায়োসায়েন্স তোরা নিচ্ছিস তো বায়োলজি নিতেই হবে। ঠিক আছে, আচ্ছা, এবার 4 নম্বর তোরা আয় কেমিস্ট্রি। এই 4টে সাবজেক্ট হচ্ছে কম্পালসারি সাবজেক্ট বায়োসায়েন্সে। কেউ যদি বলে যে এটা ভুল, এই 4টে সাবজেক্ট বায়োসায়েন্সের কম্পালসারি সাবজেক্ট নয়, কেউ যদি বলে, তাকে চুপচাপ আমার ফোন নাম্বারটা দিয়ে দে, বাকিটা আমি বুঝে নেবো। তাকে আবার ফোন করতে হবে, অসুবিধা নেই। ঠিক আছে, একদম কনফার্ম কথা যে এই 4টে সাবজেক্ট বায়োসায়েন্সের কনফার্ম সাবজেক্ট, বেঙ্গলি, ইংলিশ, বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি। ঠিক আছে, এই 4টে নিতেই হবে তোদেরকে বায়োসায়েন্সে। বাংলা ইংরেজি তো এমনিই থাকবে, আর এই দুটো নিতেই হবে, বায়োলজি, কেমিস্ট্রি। ঠিক আছে, গেল বায়োসায়েন্স হলো, মাথাটা ক্লিয়ার হয়েছে সকলে? ঠিক আছে, আচ্ছা, এবার যদি কেউ বলে বায়োসায়েন্সে কি ফিজিক্স থাকে, বায়োসায়েন্সে ফিজিক্স থাকে না, টোটালি বায়োসায়েন্সে ফিজিক্স থাকে না। এটা যদি কেউ বলে বায়োসায়েন্সে ফিজিক্স থাকে, সে ভুল বলছে। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করে নে তোরা, যেটা কি, সেটা হচ্ছে তোরা অনেকে ভাবে, সেটা আগেকার দিন থেকেই চলে আসছে, ভাবনা চলে আসছে যে আমার যখন উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসবে, অ্যাডমিট কার্ড আসবে, সেখানে সায়েন্স লেখা থাকলে ব্যাপারটা খুব কুল দেখাবে, আর্টস লেখা থাকলে হয়তো সম্মানটা নষ্ট হয়ে যাবে, বা বায়োসায়েন্স, সায়েন্স তো হচ্ছে বায়োসায়েন্স নাম। প্রথম কথা, কোনো রেজিস্ট্রেশন কার্ডে
কোনো অ্যাডমিট কার্ডে কোনো স্ট্রিম লেখা থাকে না এখন, ঠিক আছে? শুধু সাবজেক্ট কম্বিনেশনটা লেখা থাকে, 6টা সাবজেক্ট কি আছে শুধু সেটাই লেখা থাকে, আর কিচ্ছু লেখা থাকে না, সায়েন্স, আর্টস, কমার্স, ইকো সায়েন্স, বায়োসায়েন্স কিচ্ছু লেখা থাকে না। সুতরাং সাবজেক্ট কম্বিনেশনটা তোদের কেরিয়ার নিয়ে উপর বেস করে আছে, ঠিক আছে? তোদেরকে কেরিয়ারের কথা চিন্তা করে সাবজেক্ট কম্বিনেশন করতে হবে। ওই সায়েন্স নিলে অতীব কুল লাগবে, আর্টস নিলে অতীব লো লাগবে, কমার্স নিলে মিডিল ম্যান লাগবে, ওই সব ভাবনা ছেড়ে দাও। এখন যা কেরিয়ার, এইসব ভাবলে চলবে না, সাবজেক্ট কম্বিনেশনে ফোকাস কর, ঠিক আছে? বায়ো সায়েন্সে এই 4টে সাবজেক্ট কম্পালসারি, বেঙ্গলি, ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি, এই 4টে কম্পালসারি সাবজেক্ট। এবার আসি মূল জায়গায়, ঠিক আছে? যে এই 4টে বাদে আর কি নেওয়া যেতে পারে, এই 4টের সাথে আর কি কি নেবো, 5 আর 6 নম্বর সাবজেক্ট কি হবে, ঠিক আছে? দেখো 5 নম্বর সাবজেক্ট যেটা 5 নম্বর সাবজেক্ট কি হবে এবং 6 নম্বর সাবজেক্ট কি হবে? আচ্ছা আমি না একটু, আমার একটু জায়গার দরকার আছে, আমি একটু মুছবো, ঠিক আছে? আমি একটু মুছবো, আমার একটু নিচে জায়গা, লেখার জায়গার দরকার আছে, আমি একটু মুছবো, ঠিক আছে? আমি একটু মুছছি। তোরা দেখে নিয়েছিস সেখানে বায়ো সায়েন্সটা আমি রাখলাম, এই কম্বাইন্ড সায়েন্স কথাটা আমি মুছে দিলাম, আদার সায়েন্স কথাটা মুছে দিলাম। আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি যাতে আমি একটু জায়গা পেয়ে যাই, ঠিক আছে? তাহলে এক্সপ্লেন করতে সুবিধা হবে, নইলে আমাকে মুছতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার ওকে, আমি এখানে বললাম বেঙ্গলির কথাটা, আমি এখানে বললাম ইংলিশের কথাটা, আমি এখানে বললাম বায়োলজির কথাটা, আমি এখানে বললাম কেমিস্ট্রির কথা। এই 4টে কম্পালসারি থাকছে, আমি বললাম। এবার 5 নম্বর আর তো দুটো সাবজেক্ট নেওয়া যাবে, আর কি কি সাবজেক্ট আছে সেগুলো আমি বলছি, দেখ। আচ্ছা বলছি, বাড়িতে একটু কাজ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড বিভিন্ন আসতে পারে, ডোন্ট মাইন্ড, ঠিক আছে? ওকে আচ্ছা এবার নিউট্রিশন, বায়োসায়েন্সের একটা অন্যতম ইম্পর্টেন্ট সাবজেক্ট নিউট্রিশন, অন্যতম ইম্পর্টেন্ট সাবজেক্ট, ওকে? বেশিরভাগ স্কুল বায়োসায়েন্সের নিউট্রিশন দেবে, নিতেও বলবে। 6 নম্বর কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন অন্যতম ইম্পর্টেন্ট সাবজেক্ট, বায়োসায়েন্সে বেশিরভাগ স্কুলে থাকে, ঠিক আছে? ওকে 7 নম্বর জিওগ্রাফি। এবার তোরা বলবি স্যার জিওগ্রাফি, বায়োসায়েন্সের জিওগ্রাফি করতে গেল, আরে বায়োসায়েন্সের জিওগ্রাফি থাকে, কিন্তু কিন্তু কেমিস্ট্রি, সাথে নেওয়া যায় না। আমি লিখে দিলাম, তোরা কনফিউজ যাতে না হোস, আমি লিখে দিলাম, ঠিক আছে? ওকে, বায়োসায়েন্সে জিওগ্রাফিও থাকে, বায়োসায়েন্সে কেমিস্ট্রিও থাকে, কিন্তু কেমিস্ট্রি নিলে জিওগ্রাফি নেওয়া যাবে না, জিওগ্রাফি নেওয়া যাবে না, স্কুল দেবে না, কম্বিনেশনে আসবে না, ঠিক আছে? মানে বুঝতে হবে না, সব সাবজেক্ট, অনেক সাবজেক্ট এমনও আছে যেগুলো একসাথে নেওয়া যায় না, ঠিক আছে? ওকে, তাই জন্য জিওগ্রাফিটা এখন, মানে আগে জিওগ্রাফিটা নিত, মানে বলতে পারিস আজ থেকে প্রায় 3-4 বছর আগেও জিওগ্রাফি কেমিস্ট্রি একসাথে নিত বায়োসায়েন্সে, কিন্তু এখন একটু প্রবলেম করে দিয়েছে, এখন জিওগ্রাফি কেউ নেয় না। হ্যাঁ, অনেকে মার্কস তোলার জন্য জিওগ্রাফি নিয়ে নেয়, কেমিস্ট্রিটা একটু কঠিন লাগে অনেকের, কেমিস্ট্রি তাই নেয় না, ঠিক আছে? কিন্তু কেমিস্ট্রিটা যদি না নিস তাহলে তোরা নিউট্রিশনে এবং বায়োলজিতে অনার্স করতে পারবি না, এটা একটা বড় বিষয়। নিউট্রিশন অ্যান্ড বায়োলজি, মাথায় রাখবি, বারবার কথাটা বলি, নিউট্রিশনে এবং বায়োলজিতে যদি অনার্স করতে হয় ইন ফিউচার, তাহলে কিন্তু কেমিস্ট্রি সাবজেক্টটা রাখতে হবে, সেক্ষেত্রে জিওগ্রাফি নিতে পারবি না। আর যদি তোরা ভেবে থাকিস আমরা বায়োলজি এবং নিউট্রিশন নিয়ে কিছু পড়বো না ভবিষ্যতে, তাহলে তোরা কেমিস্ট্রি না নিয়ে জিওগ্রাফি নিতে পারিস, ঠিক আছে? আচ্ছা এবার কি আছে, এবার বায়োসায়েন্সের মধ্যে আর কি কোনো সাবজেক্ট আছে? হ্যাঁ আরো সাবজেক্ট আছে, আমি বলছি। দেখবি স্কুল তোদেরকে কিছু ভোকেশনাল সাবজেক্ট দিতে চাইছে, ভোকেশনাল সাবজেক্ট তোরা অলরেডি শুনেছিস, তোরা যত স্কুলের স্টুডেন্ট, বিভিন্ন স্কুলে কোনো না কোনো ভোকেশনাল সাবজেক্ট চালু হয়েছে, দেখবি রিটেল, অটোমোবাইল, কনস্ট্রাকশন, মিউজিক, বিউটি, অনেক কিছু। আমি বলি নিবি না সাবজেক্টগুলো, ডিরেক্টলি বলছি, নিস না। স্কুলের টিচাররা এটাই বলবে যে ভোকেশনাল সাবজেক্টে 70 নম্বর প্র্যাকটিক্যালে আছে, তোরা এমনি 70 নম্বর পেয়ে যাবি, ওই 70 নম্বর পেয়ে লাভ হবে না, আলটিমেটলি কেরিয়ার নেই, ওই ভোকেশনাল সাবজেক্টের কেরিয়ার নেই ডিরেক্টলি। আমি যদি সেই ভোকেশনাল টিচার যদি ডিবেট করতে চাই আমার সাথে, আমি রাজি আছি ডিবেট করতে, ঠিক আছে? তোদেরকে বলবে, অবশ্যই এতে স্কুলের লাভ আছে অনেক রকম, আমি এগুলো ওপেন ইউটিউবে বলবো না, অনেক ব্যাপার আছে। ভোকেশনাল সাবজেক্ট যত স্টুডেন্ট নেবে তত স্কুলের যারা মাথা তাদের অনেক বেনিফিট আছে,
সেগুলো আমি বলছি না, বলতে পারবো না, হয়তো ব্যক্তিগতভাবে কেউ কন্ট্যাক্ট করলে অবশ্যই বলবো, ঠিক আছে? তো ভোকেশনাল সাবজেক্ট স্কুল চাপানোর চেষ্টা করবে, ভোকেশনাল সাবজেক্ট নিবি না। অনেক স্কুলে কনস্ট্রাকশন আছে ভোকেশনাল সাবজেক্ট হিসেবে, অনেক স্কুলে অটোমোবাইল আছে, অনেক স্কুলে রিটেল আছে, অনেক স্কুলে আইটি রয়েছে, অনেক স্কুলে বিভিন্ন ভোকেশনাল সাবজেক্ট, তোরা বুঝে যাবে ভোকেশনাল সাবজেক্ট মানে কি। ফর্মে ভর্তি হওয়ার ফর্মে লেখা থাকবে, নিবি না, বারবার বলছি নিবি মানে বিপদে পড়বি, নিবি না ভোকেশনাল সাবজেক্ট, বারবার বলছি সবাইকে ভোকেশনাল সাবজেক্ট নিতে যাবি না। এবার কি ক্যারিয়ার নেই, ওই জাস্ট 70 নম্বর প্র্যাকটিক্যাল আছে, ওইটার ভুল দেখিয়েই তোদেরকে দিয়ে দেবে সাবজেক্টটা, একটা সাবজেক্ট নষ্ট, ক্যারিয়ারে এফেক্ট, নিবি না। ওকে, গেল, এটা তো আমি নিতেই বারণ করব। আর জিওগ্রাফিটাও আমি বায়োসায়েন্সে নেওয়ার ক্ষেত্রে খুব একটা প্রেফার করছি না, বায়োসায়েন্সের ক্ষেত্রে বারবার বলছি, বায়োসায়েন্সের ক্ষেত্রে জিওগ্রাফি খুব ভালো সাবজেক্ট, আর্টসের ক্ষেত্রে ভালো, ইকো সায়েন্সের ক্ষেত্রে ভালো, কিন্তু বায়োসায়েন্সের ক্ষেত্রে জিওগ্রাফি আমি প্রেফার করব না, ঠিক আছে? বায়োসায়েন্সের ক্ষেত্রে তোরা বাংলা নিলি, ইংরেজি নিলি, বায়োলজি নিলি, কেমিস্ট্রি নিলি, আমি প্রেফার করব নিউট্রিশন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই দুটোকে। আর বেশিরভাগ স্কুলে দেখবি বায়োসায়েন্সের এটাই কম্বিনেশন, বাংলা, ইংরেজি, বায়োলজি, কেমিস্ট্রি, নিউট্রিশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই 6টা সাবজেক্টই মেন বায়োসায়েন্স, অ্যাকচুয়াল মেন বায়োসায়েন্স এই 6টা সাবজেক্টই, নিউট্রিশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন আর এই 4টে অ্যাকচুয়ালি তাই, ঠিক আছে? এবার যদি কোনো স্কুলের কোনো টিচার পাকামি করে বলে যে না এটা নয়, আমার এই ভিডিওটা দেখিয়ে দে, আর আমার ফোন নাম্বার দেওয়াই আছে, তোরা আমার নাম্বার যে কাউকে দিতে পারিস, তারা ফোন করুক, কোনো প্রবলেম নেই, আমি আছি সব কিছুতে, ঠিক আছে? যাই হোক, তো কি বললাম, আচ্ছা আর কি কোনো সাবজেক্ট আছে? হ্যাঁ, আরেকটা সাবজেক্টটা হয় বায়োসায়েন্সে, বলি, তোরা দেখবি কিছু নতুন সাবজেক্ট এসেছে না, এআই, এআই আছে, সাইবার সিকিউরিটি আছে, তারপরে আছে এআই আছে, সাইবার সিকিউরিটি আছে, তারপরে সায়েন্স অফ ওয়েল বেইং আছে, এটা অনেক কম স্কুলে আছে, সায়েন্স অফ ওয়েল বেইং অনেক কম স্কুলে আছে, এগুলো ভাবার আগে দেখে নিবে আগে নিজেদের স্কুলে সাবজেক্টগুলো আছে কিনা। এআই অনেক স্কুলে চলে এসেছে। আচ্ছা, অ্যাপাই আছে, অ্যাপাইটা কি? এআইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাপাই হচ্ছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আরো আরো বাকি নতুন যে সাবজেক্টগুলো সেগুলো আছে, ঠিক আছে? এগুলো বায়োসায়েন্সের মধ্যে অ্যাকচুয়ালি আগে ছিল না, এখন স্কুল ইনক্লুড করছে যাতে এই সাবজেক্টগুলোর জনপ্রিয়তা বাড়ে। কিন্তু এখন ওভারঅল এই ভিডিওতে তোদের যাতে কনফিউশন না হয় তার জন্য আমি একটা কথা বলে দিচ্ছি, বায়োসায়েন্স মানে এটা 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 এটা, এই 6টাই মেন বায়োসায়েন্স অ্যাকচুয়ালি, আর কোনো সাবজেক্ট বায়োসায়েন্সের মধ্যে পড়েই না। বায়োসায়েন্সের মধ্যে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ইকোনমিক্স, তারপরে হচ্ছে আমাদের ফিলোসফি, সংস্কৃত, ফিজিক্স, এগুলো পড়ে না, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা জিনিসও আছে বলি, আরেকটা সাবজেক্টও আছে, কি সেটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি 10 নম্বর দিয়ে, সেটা হচ্ছে ম্যাথস। বায়োসায়েন্সে কেউ চাইলে ম্যাথও নিতে পারে, ফিজিক্সটা বাদ করে দিলেই বায়োসায়েন্স হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, যদি সোজা ভাষায় আসিস, ফিজিক্সটা বাদ করে দিলেই বায়োসায়েন্স হয়ে যাচ্ছে। অনেকে বলে যে ফিজিক্সটা বায়োসায়েন্সের মধ্যে পড়ে, আরে বাবা না, ফিজিক্সটা বায়োসায়েন্সের মধ্যে পড়ে না, ঠিক আছে? চলো, ম্যাথস নিতে পারে অনেকে, কিন্তু একটা কথা ভেবে দেখ, একটা কথা একটু একটু ভেবে দেখ, তোরা বাংলা নিলি, ইংরেজি নিলি, বায়োলজি নিলি, কেমিস্ট্রি নিলি, ঠিক আছে? তোর ম্যাথসও নি, তোর ভাবি ফিজিক্সে স্যার একটু ভয় পাই ফিজিক্সে, স্যার ফিজিক্সটা নেবো না, তাহলে তোর ম্যাথস নিলি, ম্যাথস নিতে গেলে কিন্তু নিউট্রিশন আর কম্পিউটারের মধ্যে একটা বাদ করতে হবে, ঠিক আছে? তবে একটু কিন্তু 11-12 ম্যাথমেটিক্সটা একটু হার্ড আছে, আর আরেকটা বাস্তব সত্য কথা আছে, এবারের মাধ্যমিকে ম্যাথস এক্সাম বেশিরভাগের খারাপ হয়েছে, তাই জন্য একটু ম্যাথসটাকে ইগনোর করাটাই বেটার আমি মনে করি, ঠিক আছে? ইগনোর করা বেটার, কারণ কি এবারে একটু নাম্বার যদি কম চলে আসে ম্যাথসে, তাহলে কিন্তু ম্যাথস দেবে না, এটা একটা বাস্তব কথা। আর তোরা কেমিস্ট্রি আর বায়োসায়েন্স যারা নিচ্ছে তারা কেমিস্ট্রিতে অন্তত অনার্স করবে না, আর কেমিস্ট্রিতে অনার্স করতে গেলে ম্যাথ লাগে, তাহলে সুতরাং ম্যাথস না নেওয়াই বেটার। তাহলে এই 6টা সাবজেক্ট নাও, বাংলা, ইংরেজি, বায়োলজি, কেমিস্ট্রি, নিউট্রিশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ওকে, গেল। এবার এবার আবার এবার স্যার কেরিয়ার কি আছে স্যার, এটা তো একটা বড় প্রশ্ন আছে, কেরিয়ার কি আছে? কেরিয়ার ছাড়া তো স্যার বায়োসায়েন্স নিয়ে নিলাম, তাহলে আপনি বায়োসায়েন্সের সাবজেক্ট কি কি আছে বলে নিলেন, কেরিয়ারটা বলবেন না? কেরিয়ারটা তো অবশ্যই বলবো। এবার আমরা কেরিয়ারটা আলোচনা করি, ঠিক আছে? তাহলে তার জন্য আমাকে একটু বোর্ডটা মুছতে হবে, আচ্ছা, সকলকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে, মানে এটা আই হোপ সবাই করে, বাট করবি তোরা, আবারও বলছি, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবি, ঠিক আছে? এই ভিডিওতে আশা করি তোরা বায়োসায়েন্সে তোরা এই সাবজেক্ট কম্বিনেশনের উপর খুব কনফিউজ থাকিস, তো আমি তোদেরকে এতটা হেল্প করছি, তোরা কি কিচ্ছু করতে হবে না, তোরা শুধু এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিবি আর একটা কমেন্ট করে দিবি, আর প্রথমবার যারা ভিডিওটা দেখছিস তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস, ঠিক আছে? আর যারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিস তারা ভিডিওটা শেয়ার করে দিস, ঠিক আছে?
আর একটা কমেন্ট করে দিস, যাতে কমেন্টে কি লিখবি, কমেন্টে এমনি এমনি কিছু লিখতে হবে না, কমেন্টে দরকারি জিনিস লিখ। কি লিখবি যে স্যার এর পরের ভিডিওটা এই সাবজেক্টের উপর আনুন, স্যার এর পরের ভিডিওটা এই স্ট্রিমের উপরে আনুন। তোরা কমেন্ট করলে আমি তাহলে ওইটার উপরেই আনবো। বায়োসায়েন্সের রিকোয়েস্টটা আমার হোয়াটসঅ্যাপে সব থেকে বেশি এসেছিল, তাই আমি বায়োসায়েন্সের ভিডিও আজকে আনলাম। তা তোরা কমেন্টে ওগুলো লিখে দিবি, এর পরের ভিডিও তোদের কিসের উপরে লাগবে, কমেন্টে ওটা লিখবি, সবাই লিখবি, হ্যাঁ যারা ভিডিও দেখবি সবাই লিখবি কিন্তু। চল এবার আমি মুছে দিই ক্যারিয়ারটা বলি। এবার বায়োসায়েন্স থেকে কি কি ক্যারিয়ার আছে আমি সেগুলো এখন পরপর লিখতে থাকি। তোরা অবশ্যই ভিডিওটা, বারবার বলছি, ভিডিওটা সকলে দেখবি, কমপ্লিট করবি। তোদের তো এখন কোনো কাজ নেই, কি কাজ আছে তোদের? কি করবি তোরা এখন? পড়ছিস না? কাজ দেখ। চল আচ্ছা, প্রথমে কি লিখবো? প্রথমে চলো আমরা, আচ্ছা বাংলা ইংরেজি দিয়েও করি না, অসুবিধা কি আছে? বাংলা তো আছে, তো বাংলা দিয়ে একটু বলি। তোরা ভাবি স্যার বাংলা ইংরেজি শুনবো না, শুনে নেই, সবকটা সাবজেক্টই শোন, কি আছে? বাংলা দিয়ে তোরা কি করতে পারবি? বাংলা কিসে লাগবে? সেটা হচ্ছে বাংলা হচ্ছে টিচিং এর লাইনটা বাংলায় আছে, মানে গ্র্যাজুয়েশন তো বাংলায়, গ্র্যাজুয়েশন মাস্টার্স বিএড করে টিচিং লাইন আছে। আচ্ছা এরপরে আমি আসি ইংলিশে কি আছে? ইংলিশে টিচিং লাইনটা রয়েছে, টিচিং লাইন রয়েছে। মিডিয়ায়, অনেকে না মিডিয়ায় জব করার একটা স্বপ্ন থাকে যে স্যার আমরা একটু মিডিয়া একটু জার্নালিজম নিয়ে পড়াশোনা করব। জার্নালিজম নিয়ে পড়াশোনা করতে গেলে ইংলিশের ভিতটা খুব দরকার, ইংলিশে ভালো মার্কস রাখতে হয় এইচএসে। তাহলে আমরা জার্নালিজমে তোরা ভর্তি হতে পারবি, জার্নালিজম মিডিয়ার লোক হতে পারবি, জার্নালিস্ট হতে পারবি, ঠিক আছে? তো মিডিয়া জব, ঠিক আছে, নিউজ পেপারের জব বলো, জার্নালিস্ট বলো, চ্যানেলের জব বলো, ওগুলো মিডিয়া জব ভালো হয়। ওকে আচ্ছা, তারপরে প্রাইভেট জব, মানে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জব, ঠিক আছে, ইংলিশ ভালো জানলে পাওয়া যাবে, ইংলিশে ভালো রেজাল্ট থাকলে। আচ্ছা গভর্নমেন্ট জব, ভয়ানক জিনিস ইংলিশ, তোরা জানিস না, দাদা দিদিদের জিজ্ঞেস করবি, গভর্নমেন্ট সার্ভিসে গভর্নমেন্ট জবের পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা যেগুলো, সেখানে ইংলিশে খারাপ রেজাল্টের জন্য বাদ পড়ে যায় অনেকে। তাই ইংলিশটা তুখর থাকলে গভর্নমেন্ট জব প্রচুর পাবে, ঠিক আছে? আচ্ছা এবার আসি কিসে? এবার আমি আসি বায়োলজি। বায়োলজিতে কি কি আছে? আচ্ছা বায়োলজিতে ফিউচার বলার আগে স্যার বায়োলজি নিয়ে এইচএস পড়ার পরে আমি কোন কোন লাইনে যেতে পারবো সেটাও তো জানাটা দরকার। একদম, কি কি? 1 নম্বর কি আছে? জুওলজি। 2 নম্বর বোটানি। 3 নম্বর মাইক্রোবায়োলজি। 4 নম্বর ফিজিওলজি। আর 5 নম্বর নিউট্রিশন। তোরা বলবি আরে স্যার নিউট্রিশন তো আপনি একটু আগে বললেন, নিউট্রিশন তো একটু আগে একটা সাবজেক্ট বললেন, তাহলে এখানে নিউট্রিশন কেন লিখেছেন? আরে বাবা বায়োলজি শুধু থাকলেও নিউট্রিশন অনার্স করা যায়, নিউট্রিশনটা বায়োলজির একটা পার্ট। তো নিউট্রিশন সাবজেক্ট যদি তোরা নাও নিস 11-12-এ, তাও তোরা নিউট্রিশন অনার্স করতে পারবি, বায়োলজিতে ভালো নাম্বার থাকে, ঠিক আছে? মাথায় ঢুকেছে? চল, তা এই 4টে অনার্স ডিগ্রি আছে, জুওলজি অনার্স, বোটানি অনার্স, মাইক্রোবায়োলজি অনার্স, ফিজিওলজি অনার্স, নিউট্রিশন অনার্স। এবার তোরা ভাববি যে স্যার এগুলো কি কি একটু বুঝিয়ে দিন। চলো বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। জুওলজি কিসের? প্রাণীবিদ্যার উপরে গ্র্যাজুয়েশন। বটানি কি? উদ্ভিদবিদ্যার উপরে, গাছপালা, উদ্ভিদবিদ্যার উপরে পড়াশোনা। মাইক্রোবায়োলজি কি? অনুজীববিদ্যা মানে ওই ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলোর উপরে পড়াশোনা, ঠিক আছে? এগুলো ডিএনএ আরএনএ এগুলো। ফিজিওলজি শারীরবিদ্যা, মানব শরীর বা বিভিন্ন প্রাণীর শরীরের যে মানে বেসিক্যালি হরমোন, তারপরে মাসেল, এগুলোর উপরে পড়াশোনা হচ্ছে ফিজিওলজি। আচ্ছা নিউট্রিশন তোরা নিউট্রিশনের ভিডিওতেই আমি বলেছি ভাই, ভিটামিন, তারপরে হচ্ছে আমাদের হরমোনস, এগুলোর উপরে পড়াশোনা, ঠিক আছে? ভিটামিনসের উপরে বেশি, ভিটামিন, মিনারেলস, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলোর উপরে, ঠিক আছে? আরেকটা কি, তোরা ইভিএস অনার্সও করতে পারবি। ইভিএস আলাদা সাবজেক্ট আসে 11-12-এ, কিন্তু বায়োলজিতে ভালো রেজাল্ট করলে ইভিএস অনার্সেও তোরা যেতে পারবি। এটা 6টা সাবজেক্ট, বায়োলজিতে ভালো রেজাল্ট করলে এই 6টা সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্টে তোরা অনার্স করতে পারবি। এবার এগুলো তো পড়াশোনার কথা বললাম, বায়োলজি থেকে চাকরি কি আছে সেটাই আয়। এবার চাকরি কি কি আছে এখানে লিখে দিই, কোথায় লিখবো? এখানে লিখে। আচ্ছা এটা একটু অন্য কালি দিয়ে লিখি, ব্ল্যাক। কি কি আছে? ব্ল্যাক ভালো পড়ছে। আচ্ছা নার্স ভালো পড়ছে না, সরি। আচ্ছা দেখো নার্সিং, তোর বলবি স্যার নার্সিং করতে চাই, অনেক মেয়েরা আমাকে বলে স্যার নার্সিং করতে চাই, ফিউচারে নার্স হতে চাই, নার্সিং পড়াশোনা করবো, ঠিক আছে? তাতে বায়োলজি লাগবে,
বায়োলজি থেকে এগিয়ে নার্সিং এর কেরিয়ার করা যেতে পারে। তারপরে রেলওয়েজের জব, একটা কথাই বলে যে রেলে চাকরি তারাই পায় যাদের বায়োলজিতে জ্ঞান ভীষণ স্ট্রং, বায়োলজি আর কেমিস্ট্রিতে যাদের জ্ঞান স্ট্রং, রেলের চাকরি তাদের, ঠিক আছে। তো রেলের চাকরি মারাত্মক ভূমিকা নেয়, ঠিক আছে। আর যেটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্যারামেডিক্যাল লাইন, সমস্ত প্যারামেডিক্যাল লাইন, বিভিন্ন ডিগ্রি রয়েছে, বিএমএলটি, তারপরে অনেক কিছু ডিগ্রি রয়েছে, ফিজিওথেরাপি, বিএমএলটি, অনেক কিছু রয়েছে, সেগুলো একটা ভিডিওতে বলা সম্ভব না। প্রচুর প্যারামেডিক্যাল লাইন রয়েছে, প্রচুর প্যারামেডিক্যাল চাকরি রয়েছে যেগুলোতে বায়োলজি থেকে যাওয়া যেতে পারে। নার্সিং করতে পারবি, রেলের চাকরি আছে, প্যারামেডিক্যাল লাইন আছে, ঠিক আছে। আর অন্যান্য সরকারি চাকরি, প্রায় সরকারি চাকরি কিন্তু আছে। আচ্ছা, এই যে মাইক্রোবায়োলজি আছে না, এই মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করলে আবার প্রচুর ল্যাবে চাকরি পাবি তোরা, ঠিক আছে। আচ্ছা, ফিজিওলজি নিয়ে প্রচুর প্যারামেডিক্যাল লাইনে চাকরি আছে, ফার্মাসির চাকরি আছে, ঠিক আছে। মাইক্রোবায়োলজি নিয়েও ফার্মাসির চাকরি আছে, জুলজি নিয়ে টিচার প্রফেসর হতে পারবি, বোটানি নিয়ে টিচার প্রফেসর হতে পারবি। মানে বায়োলজি সাবজেক্টটা যারা বায়োসায়েন্সে বায়োলজি নিচ্ছে তাদের জন্য অনেক ভালো, ঠিক আছে। আচ্ছা, ইংলিশ বললাম, বাংলা বললাম, ঠিক আছে। এবার তোরা বলবি স্যার কেমিস্ট্রি, আচ্ছা কেমিস্ট্রি, স্যার কেমিস্ট্রি নিয়ে কিছু বলুন। শোন ভাই, একটা কথা বলি, বায়োসায়েন্সে সবকটা সাবজেক্টকে সেম গুরুত্বে রাখার জন্য বা যদি সেগুলোর ফিউচার যাতে ভালো হয় তার জন্য শুধু কেমিস্ট্রি সাবজেক্টটা রাখতে হয়। কেমিস্ট্রিতে বিশাল কিছু তোদের করতে হবে না, তোরা শুধু পাস করবি, আর কিচ্ছু করবি না, শুধু পাস করবি, আর কিচ্ছু করবি না। কেমিস্ট্রিতে বেশি কিছু করতে হবে না, শুধু পাস করলেই হবে, ঠিক আছে। ওকে, কেমিস্ট্রি নিয়ে তারা এগোয় যারা অ্যাকচুয়ালি পিওর সায়েন্সে যাচ্ছে, ঠিক আছে। তোদের এই কেরিয়ার গুলো দেখার পরে তোদের কেমিস্ট্রি নিয়ে এগোনোর মানসিকতা থাকবে না, সিম্পল। ওকে, চলো। আচ্ছা, এবার এই 4টে সাবজেক্ট হলো, বাকি সাবজেক্টগুলো দেখি। চলো, আশা করি সকলের খুব হেল্প হয়ে যাচ্ছে, হেল্প হতেই হবে। কিন্তু আমি একটা কথা বলি, তোরা কিন্তু লাইক কি বলবো, শেয়ার সকলে করিস না একটু গাইস, ভাই এই ভিডিওটাকে শেয়ার করে দে ইয়ার। ভিডিওটা তোরা এখনই কমেন্ট করে দে একটা, যে এরপরে তোদের কিসের উপরে ভিডিও লাগবে কমেন্ট করে দে, এবং ভিডিওটা শেষ হলে শেয়ার করে দিবি, ঠিক আছে। মাইন্ড বলছি, আমি এই ভিডিওটা যদি বেশি অ্যাক্টিভিটি না দেখি আমি আর কিছু ভিডিও বানাবো না, তোরা নিজেদের মতো ডিসিশন নে, ঠিক আছে। চল, আচ্ছা গেল। আচ্ছা, এবার ভিডিওটা একটু বড় হবে অবশ্যই, তোরা কারণ কি দরকার আছে, কারণ কি A to Z তো জানতে হবে তোদেরকে। আরে পাড়ার 5জন লোক কি বললো সেগুলো জেনে তো লাভ নেই। কোন পাশের বাড়ির কাকা, পাশের বাড়ির পিসি, বাবার অফিসের বন্ধু, মায়ের অফিসের বন্ধু, কোন মামা, কোন মামি কি বললো সেগুলো জেনে লাভ নেই। সেগুলো তারা কোনোদিন এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনাই করেনি। অল্প বয়সে বিয়ে করে নেওয়া পাবলিক অনেক কিছু বলবে, ঠিক আছে। আমি জানি আমার কথা অনেককে হিট করবে, বাট একদম চরম করুণ বাস্তব কথাগুলো আমি বলছি, যেটা এই জিনিসগুলোর জন্য অনেক স্টুডেন্টের কেরিয়ার আমি নষ্ট হতে দেখেছি। ডিসিশন তোরা নে ঠান্ডা মাথায় এই ভিডিওটা দেখে, ওকে চলো। সরি, আচ্ছা এবার কিসে আসবে, এবার আসো কম্পিউটার অ্যাপ্লিকেশনে। আসো কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর এদিকে আমি নিউট্রিশন লিখে দিচ্ছি, ঠিক আছে। কি কি আছে কেরিয়ার, কি কি আছে দুটোকে আমি কম্পেয়ার করে বলছি, হ্যাঁ। গভর্নমেন্ট জবে রেল, স্টেট, সেন্ট্রাল, পুলিশ, WBCS এটসেট্রা, এটাও গভর্নমেন্ট জব। কিসে, স্টেট, সেন্ট্রাল, রেল, পুলিশ, WBCS, ও SSC আছে, এসএসসি আমাদের রাজ্যের এসএসসি না, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আলাদা এসএসসি আছে, ওই এসএসসি, ঠিক আছে। আচ্ছা, নার্সিং, কত চাই তোদের কেরিয়ার, কত চাই। অ্যাকচুয়ালি নিউট্রিশন আর কম্পিউটার অ্যাপ্লিকেশন এই দুটো সাবজেক্টের কেরিয়ার অনেক বেশি, অনেক বেশি। কেউ যদি বলে নেই তাহলে সত্যি বলছি আমার তাদের প্রতি করুণা হয়, প্রচুর বেশি আছে। গভর্নমেন্ট সার্ভিস, সরকারি চাকরি প্রচুর আছে, রেল, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, পুলিশ, WBCS, SSC, এখানেও স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, রেল, পুলিশ, WBCS, SSC, নার্সিং, এই দুটো সাবজেক্টের গুরুত্ব এই সব কটা চাকরিতে আছে। নিউট্রিশনের আলাদা করে আবার প্যারামেডিক্যাল লাইন রয়েছে, তারপরে হচ্ছে কম্পিউটারের আলাদা করে প্রাইভেট সেক্টর, যেটাকে আমরা IT সেক্টর বলি। মারাত্মক ডিমান্ড, এই দুটো সাবজেক্টের নাম্বার তোদের
বায়োসায়েন্সে এই দুটো, বায়োসায়েন্সের সব থেকে স্কোরিং সাবজেক্ট কিন্তু এই দুটোই, মানে এরমও গেছে, বাস্তব কথা বলি, এটার আমার কাছে প্রমাণও আছে, আমি দেখাতেও পারবো। আমার প্রচুর স্টুডেন্ট এইটা নিউট্রিশনে 100 পাওয়া আমার নিজের প্রচুর স্টুডেন্ট রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে 100 পাওয়া আমার নিজের প্রচুর স্টুডেন্ট রয়েছে। এই দুটো সাবজেক্টই এমন দুটো সাবজেক্ট যেখানে 200 করা সম্ভব। 500তে পরীক্ষা, 600তে পরীক্ষা হবে, বেস্ট অফ 5 কাউন্ট হয়, এটা তো তোরা জানিস। উচ্চ মাধ্যমিকে 6টা সাবজেক্ট নিতে হবে, বেস্ট অফ 5 কাউন্ট হবে, তার মানে 600তে পরীক্ষা দিবি, 500তে কাউন্ট হবে। এই 200 নাম্বার নিয়ে কোনো প্রেশার থাকে না, চিন্তা থাকে না, ঠিক আছে? বাকি 300 নাম্বারে লড়াই করতে হবে, ঠিক আছে? ওকে, এই দুটোই আমার সাবজেক্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, এই দুটোই আমার নিজের সাবজেক্ট, আমি নিজেই দুটো সাবজেক্টের টিচার, ঠিক আছে? তো তোরা আমার চ্যানেলে লাইভ ক্লাসও পাবি কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশনে। আমার অফলাইন ব্যাচও চালু হচ্ছে এই দুটো সাবজেক্টে, তোরা দেখতে পারবি, ঠিক আছে? ওকে, তো গেল। আচ্ছা, এবার এই 6টা বাংলা, ইংরেজি, বায়োলজি, কেমিস্ট্রি, নিউট্রিশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই 6টা বায়োসায়েন্সের মেন সাবজেক্ট, যেই 6টার কি কি ফিউচার আছে সেটা কিন্তু আমি বললাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যেটা বলে দেব, কোন এই সাবজেক্টগুলোর সাথে কোন কোন সাবজেক্ট তোরা নিতে পারবি না, এটাও আমি সাথে বলে দিচ্ছি। সরি, মুছে দিলাম গাইস। এটাও একটু দেখে নে, মানে যেটা আমি বলবো এটাও একটু দেখে নে, তোরা বলবি যে, এবার আমি এটাও লিখে দেবো, এই 6টা সাবজেক্টের সঙ্গে আর্টস এবং কমার্সের এবং পিওর সায়েন্সের কোন কোন সাবজেক্ট তোরা নিতে পারবি না সেটাও লিখে দিচ্ছি, কারণ দেখ জানাটা তো সবকটাই দরকার না। এ দেখো, তোরা যদি বায়োলজি নিস, বায়োলজি নিলে তোরা কোন কোন সাবজেক্ট নিতে পারবি না সেটা আমি লিখে দিচ্ছি। পলিটিক্যাল সায়েন্স তোরা বায়োলজি নিলে নিতে পারবি না। এবার তোরা বলবি স্যার বায়োলজি তো সায়েন্সের সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স তো আর্টসের সাবজেক্ট, আমি জানি, আমি লিখে দিচ্ছি জাস্ট। বিজনেস স্টাডিজ নিতে পারবি না, বিজনেস স্টাডিজটা কমার্সের সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্সটা আর্টসের সাবজেক্ট। বায়োলজি নিলে পলিটিক্যাল সায়েন্স আর বিজনেস স্টাডিজ নেওয়া যায় না। তেমনি অ্যাজ ইউজুয়াল পলিটিক্যাল সায়েন্স নিলে বিজনেস স্টাডিজ, বায়োলজি নেওয়া যায় না, বিজনেস স্টাডিজ নিলে পলিটিক্যাল সায়েন্স আর বায়োলজি নেওয়া যাবে না, লিখে দিলাম। চল, সরি। আচ্ছা, এবার লিখে দিই কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি তোরা নিস তাহলে কি কি নিতে পারবি না সেটা দেখ। কম্পিউটার সায়েন্স নিতে পারবি না, ইভিএস নিতে পারবি না, বুঝলি? কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইভিএস, এই তিনটে পরীক্ষা একই দিনে হয়, ঠিক আছে? তো কম্পিউটার অ্যাপ্লিকেশন নিলে এইগুলো নেওয়া যাবে না। আচ্ছা, এবার লিখে দিই নিউট্রিশন। নিউট্রিশন নিলে কোন কোন সাবজেক্ট নিতে পারবি না দেখে নে। এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, আরেকটা হচ্ছে ফিজিক্স। এই জন্যই বলেছিলাম ফিজিক্সটা বায়োসায়েন্সের মধ্যে পড়ে না, কারণ বায়োসায়েন্সের মধ্যে নিউট্রিশন পড়ে, নিউট্রিশন যদি থাকে তাহলে ফিজিক্স করতে আসবে, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, বায়োসায়েন্সে যদি কেউ ম্যাথস নেয়, কথা বায়োসায়েন্সে যদি কেউ ম্যাথস নেয় তাহলে সে কি নিতে পারবে না? তাহলে সে হিস্ট্রি নিতে পারবে না, ঠিক আছে? গেল, আর কিছু বাকি রইল? কেমিস্ট্রি। আচ্ছা, কেমিস্ট্রি, হ্যাঁ কেমিস্ট্রি, কেমিস্ট্রি, কেমিস্ট্রি যদি নিস, জিওগ্রাফি নিতে পারবি না, ঠিক আছে? আচ্ছা, আর কিছু বাকি রইল? বাংলা ইংরেজি কোনো ব্যাপার নেই, বাংলা ইংরেজি তো সবাই নিচ্ছে, ঠিক আছে? চলো, এই হচ্ছে গোটা হিসেবটা, ঠিক আছে? এইটাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারণ নেই, কারণ কি যা যা বললাম একদম রিয়েল, একদম রিয়েল যা যা বলেছি আমি এখানে, ঠিক আছে? অনেক স্কুলে ইভিএস লেখা নাও থাকতে পারে, আমি লিখে দিচ্ছি, অনেক স্কুলে ইভিএস লেখা নাও থাকতে পারে, অনেক স্কুলে ইএনভিএস লেখা থাকে বা ইভিএসসি লেখা থাকে, ঠিক আছে? দুটোই ইভিএস এর দুটো আলাদা আলাদা, যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স সেমই কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট, তেমনি ইভিএস এর আন্ডারে ইএনভিএস এবং ইভিএসসি, একটা এনভায়রনমেন্টাল স্টাডিজ, একটা এনভায়রনমেন্টাল সায়েন্স, এর উপরে আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো, চিন্তা করিস না, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল বায়োসায়েন্সের বিষয়। এবার তোরা হচ্ছে বায়োসায়েন্সের এ টু জেড ঠিকুজি গুষ্টি আমি বলে দিচ্ছি। এবার লাস্ট জিনিস,
আচ্ছা, এই চারটে সাবজেক্ট তোরা দেখতে পাচ্ছিস কি কি লিখেছি। কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, এআই এবং অ্যাপাই। অ্যাপাই হচ্ছে, আচ্ছা এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর অ্যাপাইটা আবার আলাদা, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এই দুটোই নিউ সাবজেক্ট, এটাও নিউ, এটাও নিউ। ঠিক আছে, আর কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন তো পুরনো সাবজেক্ট। ঠিক আছে, এবার তোরা অনেকে প্রশ্ন করছিস স্যার বায়োসায়েন্সের যে আরডিসিইআই মানে আমাদের চ্যানেলে কোন কোন সাবজেক্টের লাইভ ক্লাসেস আসবে? আমাদের চ্যানেলে ফার্স্ট অফ অল সব সাবজেক্টের লাইভ ক্লাস আসবে। আরডিসিআই চ্যানেলে যেমন মাধ্যমিকে তোদের হেল্প হয়েছে, মাধ্যমিকে তো তোরা সাজেশন ভিডিও পেয়েছিস, ক্লাস 11 থেকে ডিরেক্টলি লাইভ ক্লাস পাবি তোরা, পড়াবো ডিরেক্টলি চ্যানেলে এসে। ঠিক আছে, সবাই জয়েন হবে, ওকে। কিন্তু হ্যাঁ, এবার তোরা বলছিস স্যার ব্যাচে পড়বো। ঠিক আছে, এবার তোরা অনেকে জানিস না আমার ব্যাচেস, অফলাইন ব্যাচ আরডিসিইআই এর অফলাইন ব্যাচ কোথায়, আমি লিখে দিলাম, নেই নৈহাটিতে রয়েছে, শ্যামনগরে রয়েছে এবং ব্যারাকপুরে রয়েছে। নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর। কোথায় কোথায় লিখলাম? নৈহাটিতে, শ্যামনগরে এবং ব্যারাকপুরে। এই তিনটে জায়গায় যদি কেউ এই সাবজেক্টগুলো পড়তে চায়, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, এআই বা অ্যাপ্লাইড এআই, ঠিক আছে, এই সাবজেক্টগুলো আগের বছর মানে এবারে 11 এর প্রচুর স্টুডেন্ট, 12 এর ফাইনাল মানে 11 এর প্রচুর স্টুডেন্ট সেমিস্টার 2 দিচ্ছে, 12 এর আমার প্রচুর স্টুডেন্ট সেমিস্টার 4 দিচ্ছে। তোদের মধ্যে অনেকে হয়তো আমার সোশ্যাল মিডিয়ায় যারা আছে তারা অলরেডি দেখেছিস, অনেক পোস্ট দেখেছিস, স্টুডেন্টদেরকে টাটা বাই বাই করছে, ওইসব দেখেছিস, ইমোশনাল পোস্ট দিয়েছি কিছু দেখেওছিস। ঠিক আছে, এবার তারাও পড়েছে। ঠিক আছে, তো নৈহাটি, শ্যামনগর এবং ব্যারাকপুরে অফলাইন ব্যাচে তোরা এই চারটে সাবজেক্টে যে কোনো সাবজেক্ট পড়তে পারিস এসে। ঠিক আছে, অল্প ফিস আছে, অসুবিধা নেই। আচ্ছা, আর এবার তোরা অনেকেই আছিস যারা দূরে থাকে, মানে নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুরের থেকে অনেক দূরে থাকে, আসতে পারবে না, তাদের জন্য কি আছে? তাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে অনলাইন পেইড ব্যাচ। অনলাইন পেইড ব্যাচ মানে হচ্ছে আগের বছরও প্রচুর স্টুডেন্ট আমার কাছে অনলাইন পেইড ব্যাচে ভর্তি হয়েছে। বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর, আলিপুরদুয়ার, তারপরে হচ্ছে সুন্দরবন, পুরুলিয়া, বিভিন্ন জায়গা থেকে অনলাইন পেইড ব্যাচে স্টুডেন্টরা আমার কাছে ভর্তি হয়েছে। তারা অনলাইনে ক্লাস করেছে। অনলাইনে ক্লাস ইউটিউবেও হয়, গুগল মিটেও হয়, সবভাবেই হয়। ঠিক আছে, তো তোরা যারা চাস অনলাইন পেইড ব্যাচে ভর্তি হতে পারিস। হ্যাঁ, এবার অনলাইন পেইড ব্যাচের ব্যাপারে A to Z ডিটেলস যদি জানার হয়, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আমাকে ফোন করে দিবি ডিরেক্টলি। ঠিক আছে, আর কেউ যদি আমার নৈহাটি, শ্যামনগর এবং ব্যারাকপুরে অফলাইন ব্যাচে ভর্তি হতে চাস, মানে এসে পড়তে চাস নৈহাটি, শ্যামনগর বা ব্যারাকপুরে, তারাও নিচে দেওয়া নাম্বারটায় ফোন করে নিস আমাকে। ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপ করলেও হবে। আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছিস তারা ক্লাস 11 এর ইউটিউব ফ্রি গ্রুপে যদি জয়েন হতে হয়, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও। ঠিক আছে, আচ্ছা এবার তোরা ভাববি স্যার অফলাইন ব্যাচ কি আরো হবে না? হ্যাঁ, আরো নতুন কিছু অফলাইন ব্যাচ মানে নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর বাদ দিয়েও কিছু অফলাইন ব্যাচের চেষ্টা চলছে তৈরি করার, সেগুলোও হয়ে যাবে, কিন্তু তার জন্য তোদেরকে যোগাযোগ করতে হবে। তোরা আগে যোগাযোগটা কর, তারপর সেই বুঝে হবে। ঠিক আছে, ওকে। তো চলো, বায়োসায়েন্সের আশা করি টোটাল ব্যাপারটা হয়ে গেল। ঠিক আছে, বায়োসায়েন্স আশা করি বুঝে গেছি। বায়োসায়েন্সের এই চারটে সাবজেক্ট আমি ব্যক্তিগতভাবে পড়াবো, কিন্তু লাইভে এবং অফলাইনেও যারা এসে আমার কাছে ভর্তি হবে তাদেরকেও। ঠিক আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, এআই আর আর্টিফিশিয়াল মানে অ্যাপ্লাইড এআই। ঠিক আছে, ঠিক আছে, এই দুটো সাবজেক্ট কিন্তু নিবি, সকলকে বলছি। বায়োসায়েন্সের কিন্তু এই দুটো সাবজেক্ট না নিলে তোদের কিন্তু মার্কস উঠবে না, বারবার বলছি। কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, যদি এই দুটোর মধ্যে কোনো সাবজেক্ট বাদ দিতে চাস সেক্ষেত্রে এআই বা অ্যাপাই নিস। ঠিক আছে, এই দুটোই ভালো, দুটো সাবজেক্টই ভালো, খারাপ না, দুটোই ভালো। ঠিক আছে, আচ্ছা অনেক স্কুল বলবে যে কম্পিউটারের সাথে এগুলো নিতে পারবি না, বাট ভুল কথা, তোরা কম্পিউটারের সাথেও চাইলে এর মধ্যে একটা সাবজেক্ট নিতে পারিস। আর বায়োলজি, কেমিস্ট্রি তো অবশ্যই নিবি, বায়োসায়েন্সের মেন সাবজেক্ট বায়োলজি, কেমিস্ট্রি। ঠিক আছে, এই ভিডিওতে যা যা বলে দিলাম A to Z নির্দ্বিধায় চোখ বন্ধ করে বিশ্বাস করে তোরা এগিয়ে যা, কোনো প্রবলেমের কিছু হবে না। ঠিক আছে, এবং যারা যে বন্ধুরা কনফিউজড আছে তাদেরকেও ভিডিওটা আরামসে শেয়ার করে দে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আশা করি আমি হাঁপিয়ে গেছি, লিটারালি বোঝাতে পেরেছি, আশা করি তোদেরকে, তোদের চিন্তা অনেকটা দূর করতে পেরেছি। তো চলো, বারবার বলছি, প্রথম যে কাজটা থাকবে অবশ্যই এই ভিডিওতে সকলে একটু কমেন্ট করে দেবে, নেক্সট ভিডিও কিসের উপর লাগবে সেটা কমেন্ট করে দিবি। আর যদি থ্যাংক ইউ বলতে যাস বলতে পারিস, অসুবিধা নেই। দ্বিতীয়, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপে সবাই মেসেজ করবে অবশ্যই আমাকে, যারা যারা ভিডিওটা দেখছে সবাই মেসেজ করবে। ঠিক আছে, আচ্ছা তৃতীয় যেটা কাজ, ভিডিওটা অবশ্যই একটু বন্ধুদেরকে শেয়ার করে দিবি। ঠিক আছে, আর ফোর্থ, যারা নিউট্রিশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এআই নিচ্ছিস তারা অবশ্যই আরডিসিইআই এর অফলাইন ব্যাচ এবং অনলাইন পেড ব্যাচে ভর্তি হয়ে যা। ক্লাস মাধ্যমিক চলে গেছে, কিন্তু ক্লাস 11-12 কিন্তু মারাত্মক হার্ড হতে চলেছে। সেমিস্টার সিস্টেম এসে গেছে, কিন্তু কোয়েশ্চেন পেপারের লেভেল কিন্তু হাই হচ্ছে।
অনেকে বলবে আমি পড়াতে পারি, অনেকে ফ্যাশনের জন্য পড়ায়, অনেকে কুলনেসের জন্য পড়ায়, অনেকে স্টুডেন্টের ভিড় করার জন্য পড়ায়। ওই মানসিকতা RDCEI-তে থাকে না, ঠিক আছে? আমার সাথে প্রচুর বড় বড় টিচার, বড় বড় যুক্ত আছে। ইভেন বায়োলজি, কেমিস্ট্রি, বাংলা, ইংরেজির তো আমি টিচার নই, কিন্তু তা সত্ত্বেও সেই সাবজেক্টগুলো যেগুলো তোরা আমার কাছে পড়বি না, সেগুলোর তোদেরকে সাজেশন প্রোভাইড আমি করে দেবো, বিকজ টিচার্স প্রচুর আমাদের আছে, ঠিক আছে? তো এটাই বলা রইলো। এবং অনেকের ফাঁকা কলসির বক্তব্যে বিশ্বাস না করে এই ভিডিওটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয়, ঠিক আছে? আর বিশ্বাস করে এগো। তোদের এইচএসে তোদেরকে 500তে পরীক্ষা, 450+ না পাইয়ে ছাড়বো না, ঠিক আছে? চলো, আশা করি ভিডিওটা সকলে দেখে দিবি, শেয়ার করে দিবি অবশ্যই। অ্যান্ড চলো, আজকে এই অবধি থাকলো। খুব হাঁপিয়ে গেছি। টাটা, বাই বাই।